ন্যাচারাল বললেই চলে। তা আমার ওটা কেউ শেখাই নাই যে কাটারটা। এক সময় আমি ন্যাশনাল টিমে নেট বোলিং করছিলাম। ওই সময় বিজয় ভাই বলছিল, তুই কি সোলার মারিস না? আমি সে সময় খুব শুধু জোরে বোলিং করতাম। তো ওই বলার পরে আমি শুধু নর্মালি সোলার বল ট্রাই করতেছিলাম। তো ওর থেকে দেখি বল খুব ভালো এরকম ঘুরছিল। ওই খুব সম্ভবত ভাইরা মনে পড়তেছে না, অনেকেই আউট হয়েছিল। ওর থেকেই যে আমার এই আশা এই আর কি কাটার বলটা। না, এটা আমার চেন্নাই টিমে ফার্স্ট টাইম। তো আমার ছোট থাকতে আমি যে সময় খেলা শুরু করছি, যে বিশেষ করে আইপিএল এ ফার্স্ট খেলছে 2016-এ, তারপর থেকে আমার চেন্নাই টিমে খেলাটা ড্রিম ছিল। ওই আমি যে সময় কল পাই ওটা খুব, আমার ওই রাতে ঘুম আসতেছিল না, এরকম অবস্থা। আমার পরের দিন খেলা ছিল, আমি নিউজিল্যান্ডে ছিলাম। তো রাতে আমি ঘন্টাখানেকের মতো ঘুমাইছিলাম। তারপরে থেকে শুধু মেসেজ আসতেই আছে। টাইম তো আপনার একটু, আমাদের ওখানে টাইম বেশি ছিল, সে সময় রাতে 1টার মতো বাজে, ওই সময় অপশন শুরু হয়েছিল। তো দেখি শুধু মেসেজ আসতেই আসে, যে দেখি সবাই কংগ্রেচুলেশন দিচ্ছে যে না তুই চেন্নাই টিমে সিলেক্ট হয়ে যা। ন্যাশনাল টিমে খেললে যেমন যে সবাই ফ্রেন্ডলি, এখানেও আমি আসার পরে যে ওরকম আমার আনইজি মনে হয়নি। এই কারণে আমার মনে হয় এটা খুব বড় দিক। আর মাই ভাই কিছু ফিল্ডিং সেট আপ কিংবা ব্রাভো পাওয়ার পাওয়ার প্লেতে না, আপনার ডেট ওভারের দিকে কিছু কিছু ফিল্ডিং সেট আপের বলছিল। তো আমার এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো কাজে লাগছে। বোলিং নিয়েই বেশি অংশ, আমার তো আর এমনি বাইরে কম কথা হয়, আমি মাঠেই কথা হয় টুকটাক, যে কোনটা করলে কি হয়। মাহি ভাই এসে আমার বলে যে না এটাই করলে ভালো হতো। অন্য যে কোনো টুর্নামেন্টের থেকে আপনার আইপিএল এ সব স্টাররা থাকে, সব দেশের। এখানে যদি আমি সাকসেস হই, অন্য জায়গায় সাকসেস হওয়াটা ইজি হবে আমার কাছে মনে হয়। বেশি ভালো লাগা কাজ করে যে সময় আমি বড় টিমের এগেনস্টে খেলি। আর বড় টিমের এগেনস্টে যদি আপনি পারফর্ম করেন, সেটা হাইলাইটস হয় বেশি। তো এটা নর্মালি আমার সবসময় বড় টিমের সাথে খেলতে ভালো লাগে, যে ভালো মানে ক্রাউড থাকে।